আমাদের 2005-এ ভার্সিটি হয়েছে। 2005-এ ভার্সিটি হওয়ার পর এখন 2025 চলতেছে। 20 বছর যাবত একটা ভার্সিটির হল নাই। আমরা মানবতর জীবন ধারণ করি। আর পুরান ঢাকার অবস্থা তো বুঝে নেই, স্যাঁতস্যাঁতে জীর্ণ পরিবেশ, ওইটার মধ্যে আমাদের থাকতে হয়। আমরা বারবার হলের জন্য আন্দোলন করি, রাস্তায় নামি, আমাদেরকে প্রশাসন মূলা দেয়, আমরা মূলা নিয়ে যেতে হয়। আমরা আমাদের জীবন নিয়ে নামছি, হয়তোবা রাস্তায় জীবন দিব, নয়তোবা হল নিব। আমাদের যে আজকের আন্দোলনের আমাদের 4টা দাবি আছে। প্রথম দাবি, আমাদের যতদিন না আবাসনের ব্যবস্থা সম্পূর্ণ হচ্ছে আমাদের 70% ভাতা দিতে হবে। দ্বিতীয় দাবি, আমাদের যে 25-26 অর্থ বছরের যেই বাজেটটা দেওয়া হচ্ছে সেই বাজেট সংশোধন করতে হবে। তৃতীয় দাবি, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যতটুকু তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিতে হবে। চতুর্থ দাবি, কালকে যে পুলিশ নারকীয় কাণ্ডটা করেছে তার বিচার দিতে হবে আমাদের। এই যতদিন আমাদের 4টা দাবি আমরা নিতে পারবো না ততদিন আমরা রাজপথ ছাড়বো না। গতকাল থেকে আমরা এখানে অবস্থান করছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং যত তাড়াতাড়ি আমাদের দাবি আদায় হবে তত তাড়াতাড়ি আমরা এই অবস্থান থেকে ছেড়ে আমরা ক্যাম্পাসে চলে যাব। আমি পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও আমাদের শত্রু না। আপনার সন্তানের গায়ে আপনি কখনো লাঠি দিয়ে আঘাত করতে আসবেন না। আর যদি আপনাদের সেই বুদ্ধোদয় না হয়, আমার সন্তানের গায়ে আমার চোখের সামনে আপনি একটি বাড়িও দিতে পারবেন না। গতকালের যে ছাত্র আন্দোলন, এবং এটা আমাদের আসলে দাবি নয়, এটা ন্যায্য অধিকার ছিল। এবং ন্যায্য অধিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু গতকালই করেনি, 5 আগস্টের পরবর্তী বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে ছাত্ররা বিভিন্নভাবে প্রশাসনের মাধ্যমে এবং সরাসরি সহযোগিতার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের তাদের দাবি উত্থাপন করে এসেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, গতকাল আমাদের ছাত্রছাত্রীদের এই শান্তিপূর্ণ আন্দোলনে যে ধরনের পুলিশ কর্তৃক কতিপয় পুলিশ, আমি সব পুলিশকে বলবো না, এক শ্রেণীর যে পুলিশ যারা উদ্দেশ্য প্রণোদিত সন্ত্রাসী হামলা ঘটিয়েছে, আমি চরমভাবে নিন্দা জানাচ্ছি। ছিলাম সেখানে আমি নিজ চোখে দেখেছি, আমার সামনে টিয়ার গ্যাস নিক্ষেপ করার পরেও যখন আমার বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সেখানে বসে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে সেখানে পুলিশ লাঠিচার্জ করেছিল। আমরা দাবি আদায়ে অনড় অবস্থানে আছি এবং পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের ছাত্রছাত্রীদের যদি যৌক্তিক দাবি আদায় না হয় আমরা এখান থেকে ফিরবো না। আমি বলে এসেছি আমার পরিবারের কাছে, আজকে বলে দিয়েছি, যদি আজকে কোনো ধরনের দাবি আদায়ের জন্য কোনো উদ্যতন মহল বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে আমাদের প্রশাসন, বিশেষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর শিক্ষক সমিতির সাথে কোনো জরুরি ভাবে সমাধান না করা হয়, আমি বলছি আমার ঘরে ফিরে যাবো না। যদি আমি মারা যাই, আমি দেশের বাড়িতে ফাটানো হয়, তাহলে যেন ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হয়ে ঘরে ফিরে। আমার শিক্ষকদের মৃত্যুর মধ্যে দিয়ে যদি জগন্নাথ একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমি নিজেকে অত্যন্ত গর্ববোধ করবো বলে শান্তিপূর্ণভাবে থাকবো। এবং আমাদের প্রশাসন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সেক্রেটারি মহোদয় এবং সভাপতি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ শান্তিপূর্ণভাবে আমাদের এই আন্দোলন সংগঠিত করার মধ্য দিয়ে নানা রকমের আপনাদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। আপনারা সেগুলো ধৈর্য ধরে শুনবেন এবং জগন্নাথ যথেষ্ট ধৈর্যতার পরিচয় দিয়েছে এবং পরিচয় দিবে, এবং এই পরিচয়ের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করব ইনশাল্লাহ। আজকে যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে আমি সাবেক ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে এসেছি একটি মেসেজ দিতে। আপনাদের যৌক্তিক আন্দোলনের পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাবেক ছাত্র ছাত্রী আপনাদের পাশে আছে। একজন উপদেষ্টা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং আমাদের পিসি মহোদয়ের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। 4 ঘন্টা আপনাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বসিয়ে রেখেছেন। এটা সাধারণ ছাত্রছাত্রী, সাবেক ছাত্রছাত্রী সবার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আপনারা উপদেষ্টা হয়েছেন বলে মনে করবেন না আপনারা আকাশের চাঁদ হয়ে গিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল পরিবার যখন নেমে আসবে, আপনাদের পালাবার পথ কিন্তু থাকবে না। অনতিবিলম্বে 3 দফা দাবি
আপনারা মেনে নিন। আজকের মধ্যে যদি আপনারা দাবি দাবা না মেনে নেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, তারা অনেকে আমার কাছে মেসেজ পাঠিয়েছেন, তারা কর্মবিরতি ঘোষণা করবেন। তারা যারা যে যেখানে আছেন সেখানে আন্দোলন কিন্তু শুরু হবে। সারা বাংলাদেশে এই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়বে। সেই আন্দোলন রক্ষা করা, সেই আন্দোলন সামাল দেওয়ার মতো ক্ষমতা আপনাদের ইন্টারিমের কিন্তু নাই। সেটা মনে রেখে আশা করব অনতি বিলম্বে আপনারা দাবি দাবা মেনে নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে ক্লাসে ফেরার সুযোগ করে দিবেন। আর যদি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমার ছোট ভাই বোনেরা রাস্তায় থাকে, আপনারা ঘরে ঘুমাতে পারবেন না।